আপনি কেন আপনার দেশের লোককে আনতে লজ্জা পাচ্ছেন? কেন কেন আপনি গরুর মুতখোরের দেশ বলে আপনি বেড়ান? যেই দেশকে বলেন যারা রাস্তায় হাগে মুতে, সেই দেশে আপনার ভাই ভাতিজারা কেন থাকবে? আপনার ভাই ভাতিজা ভাগিনারা যারা গরুর মুত খায় তাদের বাড়িতে গিয়ে কেন কাজের মহিলা হিসেবে চাকরি করে? যে দেশের মানুষ রাস্তায় এখন হাগে মুতে আপনাদের ভাষায়, সেই দেশে গিয়ে আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন কেন গিয়ে দিন মজুরির কাজ করবে? পোস্ট করলাম, লজ্জা থাকা উচিত। আবার তারা যখন চলে আসতে চাচ্ছে, ভারত বের করে দিতে চাচ্ছে, আপনি সেটা বাধা দিবেন? তাহলে 12 লক্ষ রোহিঙ্গা কি আপনার দুলাভাই হয়? ভাই বাবা যায় সম্ভবত তাই। তা না হলে আমার দেশের নাগরিককে আপনি পাসপোর্ট দিতেছেন না, স্বীকার করতেছেন না আপনার দেশ, আপনি নো ম্যানস ল্যান্ডে রেখে দিতেছেন আমার বাংলাদেশি নাগরিককে, আমার বাংলাদেশি ভাইকে, সত্যি কথা এমনকি আপনার বাংলাদেশি, সত্যি কথা এমনকি তারা মুসলমান, একটাও তো হিন্দু না ভাই। ভারত কি হিন্দুদের পাঠিয়ে দিচ্ছে? সকলে তো মুসলমান, তারা সলিমুদ্দিন, কলিমুদ্দিন, তারা হাসান, তারা রাবেয়া, এই নামই তো আমরা দেখতেছি, একটা হিন্দু তো আসে না। আপনি কেন তাদের নিবেন না? 4000 মাইল দূরে গাজার মুসলমানের জন্য আপনার হৃদয় কেঁপে ওঠে। তো চাচা এগিয়ে যাও, কাশ্মীরের জন্য আপনার দিল ফাল পারে, আপনার গুর্দা লাফালাফি করে এরকম করে। রোহিঙ্গা মুসলমানের জন্য আপনার দিল কাঁদে, আপনি তার জন্য খাবার নিয়ে যান, তাকে রাখতে দিতে হবে বলেন। শেখ হাসিনা যাতে দেরি না করে এর জন্য চাপ দিলেন সরকারকে। মূলত রোহিঙ্গাকে পুশ করা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের কারণে। এটা তখনই আমি বলেছিলাম, যখন বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজনে সবচেয়ে বেশি